আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি লাউয়ের ভেতর খিচুড়ি রান্না করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এইরকম একটা লাউ নিয়েছি। লাউয়ের মুখটা ঠিক এইভাবে কেটে নিব। একটু বেশি করেই কেটে নিয়েছি। এবার লাউয়ের ভেতরকার সব কিছু একটি চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে। একটু সাবধানতা বজায় রাখতে হবে যাতে লাউয়ের কোনো কোণা থেকে ফুটো না হয়ে যায়। দেখুন আমি ঠিক এই রকম করে লাউয়ের ভেতরকে সব কিছু বের করে নিয়েছি। এখানে আমি 2 মুঠো চাল নিয়েছি, 1 মুঠো ডাল নিয়েছি। এবার কিছুটা পানি দিয়ে ধুয়ে নিব। চাল ডাল ধুয়ে নেওয়া হয়ে গেলে তার ভেতর দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব রসুন কুচি। এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি 2টা দারচিনি আর 1টা এলাচ দিব, 1টা তেজপাতা দিব, 1/2 চামচ জিরা দিব, 1/2 চামচ হলুদ দিব, 1 চামচ লবণ দিব, কয়েকটা কলই ফল দিব। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এখানে তেল দিব। তেলটা খিচুড়ির পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি বেশ অনেকটাই দিয়েছিলাম। তেল দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার সব কিছু লাউয়ের ভেতর দিয়ে দিব। খিচুড়ির ভেতর দেওয়ার জন্য প্রথমে কয়েকটা আলু টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিব। এবার এখানে পরিমাণ মতো পানি দিব। আমি এখানে 2 বাটি পানি দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এই খিচুড়িটা গ্যাসের চুলায় তৈরি করব, তাই প্রথমে গ্যাসের চুলার উপর একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার আমি লাউটা গ্যাসের চুলার উপর বসিয়ে দিব। এবার গ্যাসের চুলাটা অন করে দিব। এই লাউয়ের ভেতর খিচুড়িটা তৈরি করতে আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল। লাউটা একটু বড় হওয়ার কারণে একটু সময়ও বেশি লেগেছিল। চুলার জাল আমি মিডিয়াম রেখেছিলাম। আমি বেশ কয়েকবার লাউয়ের ঢাকনাটাও উঠিয়ে খিচুড়িটা নেড়ে দিচ্ছিলাম। খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এরকম আরও ইউনিক রেসিপি পেতে চাইলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন আমি খিচুড়িটা একটি প্লেটে ঢেলে দেখাই আপনাদেরকে যে কতটা লোভনীয় হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িটা। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।